মদিনার নবী কয় 7 বছরের সময় সন্তানটারে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছর যখন হবে সন্তানটারে শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও, কারণ ছোট থেকে যদি গড়াইয়া না উঠাও বড় হলে কন্ট্রোলে রাখতে পারবা না। এই জন্য আমরা ছোটবেলায় মাদ্রাসায় গিয়া নামাজ পড়া শিখছি, না হয় নামাজ ধরতে পারতাম না। 6 বছরের সময় একটা রোজাও ভাঙ্গি নাই, আর তোমার সন্তান বড় আজদাহা হয়ে গেল, এরপরও একটা রোজা রাখতে পারে না, শরীর নষ্ট হয়ে যাবে। কোন রকম টেস্ট করতে গিয়া দুপুর বেলা পর্যন্ত না খাইয়া দেখে শুটকি হবে হবে বাপ, এইবার আম্মুরে পারি না, তাড়াতাড়ি খানা দাও। আর আল্লাহকে সাক্ষী রেখে বলি, ছোট বেলা থেকে আমাকে মা বাবায় গড়াইলেন, 6 বছর থেকে রোজা ভাঙ্গার কোনো চিন্তাও করিনি। মা বাবায় যদি না উঠাইতেন, না খাইয়া রাগ কইরা রোজা রাখতাম। আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরাও 7 বছর একটা রোজা আলহামদুলিল্লাহ ভাঙে না। মাঝে মাঝে কই লাগবে না, কান্না করে আমি রোজা রাখবই। সাহারিতে না উঠাইলে দেখি না খাইয়া সারাদিন থাকে, কোনো কিছুই খায় না। এই জন্য ছোট থেকে না গড়াইলে বড় হলে গড়ানের কায়দা নাই। এজন্য আমাদের মাদ্রাসায় সন্তানগুলোর উপরে যদিও এখনো আমল নামা জারি না, এখনো নামাজ ফরজ হয় নাই, আজানের হুকুম আসে নাই, তবে এখন থেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতে তরবিয়তের সাথে হয়। এখন থেকে নামাজের ট্রেনিং দেওয়া হয়, পাগড়ির ট্রেনিং দেওয়া হয়। এইতে দেখা গেল একটা সন্তান মা বাবার বড় আদরওয়ালা হলো, আদবওয়ালা হলো। কোনো সন্তানের মাথা নষ্ট হয় নাই, কোনো সন্তানের জীবন পঙ্গু হয় নাই, বরং সব সন্তানেরা ছোট থেকে যাদের গড়ানো হয়েছে, এরা হয়েছে গোটা দুনিয়ার জগতের এক একটা নুরানি ইসলামের আলো। অতএব এদের বিরুদ্ধে যদি কোনো টুপিওয়ালা মন্তব্য করিয়া বিভ্রান্ত ছড়ায়, বুঝে নাও ইসলামের ব্যানার ঠিক আছে, আলেম নামটাও ঠিক আছে, তবে মদিনার নবীর হাদিস মতে এই বান্দা ওলামায়ে আহলে হক না, নবীর হাদিস অনুযায়ী বান্দা ওলামায়ে আহলে বাতিল। আমরা পাও দরিয়া সন্তানের মাদ্রাসায় পড়াই, একটা সন্তান আইসা কয় আমি হেফজ পড়ব, বাড়ি কই? বলে বাড়ি কুষ্টিয়া। বয়স কত? কয় 13। গেট আউট, তোমারে পড়ানো যাবে না। কেন? কয় যে আমরা হেফজখানার নিয়ম হইল বেশি বয়স হলে কোরআন সিনায় ধরে রাখতে পারবা না, আমাকে দরকার অল্প বয়স। এই জন্য 8 বছরের সন্তান হেফজখানায় ঢুকছে, 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলছে। অল্প বয়সে কোরআন মুখস্থ কঠিন না সহজ? কেউ যদি অল্প বয়সে এটার উপরে এত প্রেসার কেন, বোল্ডুজার দেওয়া হয় কেন? এরকম যদি কেউ বলে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। সব কথা তো বলা যায় না, কারণ দালাল বসে আছে সিপা চাপা গল্লির মধ্যে, আছে না ওগো দালাল? দালালি যদি না থাকে তাহলে বক্তা হইয়া যদি কয় কোরআনের মধ্যে জাল আছে, ওর ভক্তরা চুপ থাকে কেমনে? আচ্ছা তোমরা এখানে যুবকেরা যারা আছো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, তোমার অন্তর কি সাক্ষী দেয় কোরআনে জাল আছে? এই কথা বলার সাথে সাথে তো সে দলিল ছাড়া বেঈমান। অথচ এই কথা কিন্তু আওয়ামী লীগওয়ালারা বলে নাই, বিএমপির কেউ বলে নাই, ইসলামের ব্যানারওয়ালা আমার মতো লঙ্গি ভরা মৌলবী না, বিশাল টাইটেলওয়ালা মোল্লা, সে কয় কোরআনের মধ্যে জাল আছে। 1500 বছর পর্যন্ত কেউ জাল ভাইল না। 1500 বছর পরে এক টুপিওয়ালা আলেম বাংলাদেশে বৈশা এরপরে স্লোগান দেয় কোরআনের মধ্যে জাল। কয় কেমন জাল? কয় হাদিসের থেকেও বেশি জাল। তাহলে এই কথা যদি কেউ সমর্থন করে তার ঈমান থাকে?
শুধু কি তাই? আর এক টুপিওয়ালা বলে নবীরা অপরাধ করেছেন। নবীরা অপরাধ করেছেন? আচ্ছা, এতটুকু বলে না, আল্লাহরেও দোষী বানায় কয় শুধু নবীরা অপরাধ করেছেন, আল্লাহ করাইছেন, তার মানে আল্লাহ দোষী। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সব নবীরা নিষ্পাপ। আমাদের নবী নিষ্পাপ। এই জন্য সাবধান, এত ভেজাল এই ধর্মের ভেতরে, ইসলামের ব্যানারের ভিতরে এত ঝামেলা। ঈমান নিয়ে মরব কবে, বেঁচে থাকা বড় কঠিন। নামাজ পড়ে বান্দার নামাজ জাগায় শেষ, সালাম ফিরায় নিজেই কয় যে নামাজটা আসলে নামাজের মতো হয় নাই। সব মানুষকে দেখানোর জন্য আমরা মানুষের পায়ে ধরে 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 বিনয়ের সাথে নত হইয়া মানুষকে কোরআন পড়ানোর প্রতি উৎসাহ প্রদান করি, আমলের প্রতি উৎসাহ প্রদান করি। আর একদল লাগছে পিছনে যে আমলের দরকার নাই, বেশি নফল নামাজ লাগে না, কাজা নামাজ লাগবে না, নফল ইবাদতের প্রয়োজন নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় দামি কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বড় ইখলাস ওয়ালা তাকওয়ালা কেউ নাই, হবেও না। অথচ সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও সারা রাত্র নফল ইবাদতে কাটায় দিলেন। 3 দিনে 1 খতম কোরআন পড়ে ফেলেছেন। যখনই সময় পাইতেন আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন, কারণ কোরআন তেলাওয়াত যেখানে হবে ওখানে অল টাইম মাওলার রহমত অবতীর্ণ হবে। এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, রাতের বেলা দিনের বেলা ছাত্ররা কোরআন পড়ে, এই এলাকার কবরের আযাব সবগুলো মাফ হয়ে যায়। অতএব আল্লাহর কাছে ওই মানুষের দাম যে মানুষ গুণের মানুষ। মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত শিক্ষার একমাত্র কিতাব হলো কোরআন। অতএব যেই মানুষটার মধ্যে ইবাদতের গুণ নাই, আমরা যেমন বাতিটা যদি দেখি আলো দেয় না, ফালায় দাও, গুণের বাতি না। মাইক যদি আওয়াজ না দেয়, ফেলে দাও, গুণের মাইক না। ঠিক যেই মানুষটা ইবাদত না করিয়া কবরে যাবে, আল্লাহ বলবে এটা গুণের মানুষ না, এটাকে লাথি মেরে জাহান্নামে ফালায়া দাও, এটাকে জাহান্নামের আগুনে জ্বালাও। এটা আমার গুণের মানুষ না, আমি আল্লাহ ওর জন্য সব দিলাম, ও কিছুই দেয় নাই। আমার নবীর কোনো গুনাহ নাই, এরপরও রাতে ইবাদত করতে করতে পা মোবারক ফুলে যাইত। এই জন্য নবী একটা সুযোগ দিছে, আলেম যদি হইতে না পারো, আলেমের কথা শুনে আমল করো, বংশে একটা আলেম তৈরি করো। রসুলের হাদিস মতে একটা কোরআনওয়ালা কমপক্ষে 10টা জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে একজনের ফয়সালা হইয়াই গেল, সে জাহান্নামে যাবে। হাদিসে রসুল বলেন আল্লাহর অর্ডার হবে, এই জাহান্নামের ফেরেশতা এই বান্দার হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নাও, এর মেয়াদ শেষ। তো বান্দারে হ্যান্ডকাপ লাগায় যখন জাহান্নামের দিকে নিবে, বান্দা একটু পেছনে বারবার তাকাবে। আল্লাহ বলবেন ফেরেশতা দাঁড়াও, এই বান্দা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলবে জানি না রে মালিক। বলে দাঁড়াও, এই বান্দা দেখেনি আমি মাওলার একটু দয়া লাগে। দাঁড়াও দাঁড়াও, বান্দার আমি কোন লাইনে দয়া করব একটু দেখো, এই বান্দা কোনোদিন কোরআনের আলিফ বাতা শিখছেনি? ফেরেশতারা তালাশ কইরা কইব না, জীবনেও আলিফ বাতা শিখে নাই। আল্লাহ বলবে তাহলে দেখো কোরআন ওয়ালা যারা, তাদের সাথে সম্পর্ক আসেনি। ফেরেশতারা খুঁজে খুঁজে দেখবে, আল্লাহ কোরআন ওয়ালার সাথে কোনো সম্পর্ক নাই। সর্বশেষ আল্লাহ কইব, তো দেখো তো এই ব্যক্তির এমন কোন বন্ধু আছে কিনা যেই বন্ধুর সম্পর্ক কোরআনওয়ালার সাথে।
একজন আলেম নায়েবে নবীর সাথে ফেরেশতারা তালাশ করে দেখবেন এই বান্দার এমন একটা বন্ধু আছে যার সম্পর্ক উলামায়ে আহলে হকের সাথে। আল্লাহ বলবে ফিরাইয়া নিয়া দাও, জাহান্নামের হ্যান্ডকাফ ছেড়ে দাও। বান্দার বন্ধুর সাথে যখন আলেমের সম্পর্ক, আমি আল্লাহ রহিম নামের পর্দা লাগাইয়া তারে জান্নাত দিয়া দিলাম। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। তাহলে কোরআন লাগবে নি? কোরআন শিখেন, না পারলে কোরআন শিক্ষা দান করেন। বংশের মধ্যে, ফ্যামিলির মধ্যে একটা কোরআনওয়ালা বানাবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। ইনশাআল্লাহ আমরা যারা কোরআনওয়ালা নবীর তরিকা মানিয়া চলি, এই বর্তমানে এত দুশ্মনের পরেও কোনো কোরআনওয়ালারা অসম্মানে নাই। কোরআন তেলাওয়াত যে করবে, যে শুনবে, সমান সওয়াব পাবে উভয়। তো নবীজি তেলাওয়াত করে শুনাইতেন, এক আল্লাহর কথা শুনাইতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আবার বলে আর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। কুল ইদউল্লাহ আও ইদউর রহমান। মুশরিকরা বলতো একবার বলো আল্লাহর ইবাদত করব, আরেকবার বলো রহমানের ইবাদত করব। তো আল্লাহকে আল্লাহর পরিচয় দিলেন, আবার রহমানকে রহমানের পরিচয় দিলেন। আর যা কিছুর জবাব নবী দেন আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই বলেন, নিজের থেকে নসুল কিছু বানাইয়া নতুন কিছু বলেন না। আল্লাহ রহমানের পরিচয় দিয়ে কি বললেন নবী? আপনি শুনায় দেন রহমানকে। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। সিরিয়াল কেমনে সাজাইলেন আল্লাহ? আগে কোরআন শিক্ষা দিছেন, তারপরে মানুষ সৃষ্টি করছেন। কিন্তু বাস্তবতা কি? আমরা আগে সৃষ্টি হয়েছি, তারপরে কোরআন শিখেছি। আল্লাহ বললেন সম্পূর্ণ উল্টা, যে না, আমি আগে মানুষ সৃষ্টি করি নাই, আমি আগে কোরআন শিক্ষা দিছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবতার উল্টা হয়ে গেল। আমরা আগে দুনিয়াতে আসছি সৃষ্টি হইয়া, এরপরে কোরআন শিখলাম। আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বললেন, সৃষ্টির কথা পরে বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর দরবারে দুনিয়ার সব মানুষের মাপ, মোহব্বত, মান এক নয়। আল্লাহর দরবারে সব মানুষের সম্মান এক নয়। আল্লাহর কাছে সর্বশেষ যে মানুষগুলোর দাম হবে, এই মানুষগুলো আদমের বংশগত হলেই হবে না, কারো ঔরসে জন্ম নিলেই হবে না। আল্লাহর কাছে ওই মানুষগুলোই দামি যারা গুণগত মানুষ হবে। বংশগত মানুষ, জন্মগত মানুষ, আর একদল হলো গুণগত মানুষ। আল্লাহর দরবারে বংশগত মানুষের মান নাই, জন্মগত মানুষের দাম নাই, একমাত্র গুণগত মানুষ যারা, এদের দাম। কেমন দাম? এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ, বিনা হিসাবে জান্নাতি।
আল্লাহ এদিকে ইঙ্গিত করে বললেন, আমি আগে কোরআন শিক্ষা দিলাম, তারপরে মানুষ সৃষ্টি করলাম। এখন গুণগত মানুষ কাকে বলে? সংক্ষেপ জবাব, মানুষের মধ্যে যদি গুণ থাকে, প্রশ্ন মানুষের গুণ কি বুঝার জন্য আহলে হক ওলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন। যেমন মাইকে কথা বলতেছি, এই যিনি মাইক তৈরি করলেন, হরন বানাইলেন, কেন বানাইছেন? তার উদ্দেশ্য কি? মাইক আওয়াজকে দূরে পৌঁছাইবে। বাতিওয়ালা বাতি বানাইছেন কেন? অন্ধকার দূর করবে, আলো দিবে। পাখাওয়ালা পাখা বানাইছেন কেন? গরম দূর করবে, ঠান্ডা করবে, বাতাস দিবে। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। কি বুঝলাম? যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটা ওই জিনিসের গুণ। ঘড়ি বানানো হয়েছে কেন? টাইম দেওয়ার জন্য। তাহলে ঘড়ির গুণ কি? টাইম দেওয়া। যদি টাইম না দেয়, ঘড়ি ভেঙ্গে ফেলো, এটা গুণের ঘড়ি না। মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। যদি আওয়াজ না দেয়, মাইক ভেঙ্গে ফেলো, গুণের মাইক না। বাতি বানানো হয়েছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। যদি আলো না দেয়, বাতি ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। পাখা বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। যদি বাতাস না দেয়, পাখা ফেলে দাও, গুণের পাখা না। তাহলে মানুষ কেন বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। মানুষ বানাইছেন কেন? জোরে বলেন। ইবাদত করা। বাকিরা কি জবানে তালা লাগাইছেন নাকি? না, দামি মানুষ এই জন্য আওয়াজ দেন না। অনেক দামি দামি মানুষ ওয়াজে বসে, এরা চুপচাপ থাকে, কথা বললেই মনে করে সম্মান কমে যাবে। একও মন চাইলে বসে, মন চাইলে আবার উঠে চলে যায়। মোনাজাত দিবে না দিবে তার ইচ্ছা, বয়ান শুনবে না শুনবে তার ইচ্ছা। কেন আসছে? আসলাম, একটু বসলাম, আর কি, কোনো মাকসাদ নাই। পাগলের মতো, পাগলের কাজের যেমন কোনো টার্গেট নাই, এরকম পাগল মার্কা কিছু মানুষ আছে, কোনো টার্গেট নাই, যখন যা মনে চায় তাই করে। মানুষ বানানোর একমাত্র কারণ ইবাদত। কার ইবাদত? সে আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কি বুঝে কোন? আল্লাহ এক না, কোন দিক থেকে এক? কেমন এক? যিনি ক্ষমতার বেলায়ও, রিজিক দেওয়ার বেলায়ও তিনি এক, সম্মান দেওয়ার বেলায়ও এক, হায়াতের বেলায়ও এক, মউত দেওয়ার বেলায়ও এক। আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা কারো নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। যদি কেউ মনে মনে ভাবে আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে, মনে করার নাম হলো শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল আল্লাহ কোরআনে বলেন, আমি তার উপরে জান্নাত হারাম করে দিলাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করবা তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদত করার জন্য। তাহলে ইবাদত করার জন্য মানুষ বানাইছেন, তাহলে ইবাদত করাটাই মানুষের গুণ।
বলেন ইবাদত করাটাই। তাহলে যেই মানুষটা ইবাদত করে না এই মানুষটা গুণের মানুষ না। এটা বংশগত মানুষ ঠিক, জন্মগত মানুষ ঠিক, তবে গুণের মানুষ না। আল্লাহ বলেন যে গুণের মানুষ না ওই মানুষটার দাম আমার কাছে মোটেও নাই। মানুষ বানাইলাম আমি ইবাদত করার জন্য, ইবাদত করা মানুষের গুণ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিসতে মাকসুদ আজ্জাহা। ইবাদত করার জন্য আল্লাহ বানাইলেন। ইবাদত কি জিনিস? সারা রাত জায়নামাজের মধ্যে বসে বসে তাসবিহ টানো ইবাদত। সারাদিন তুমি রোজা রাখবা, মসজিদের বারান্দায় সময় কাটাইবা ইবাদত। ব্যবসা বাণিজ্যর দরকার নাই, এইভাবে তুমি জীবন কাটাও, এর নাম ইবাদত না। বান্দা দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি জীবনে যা করবা সব হবে তোমার ইবাদত। খানা খাইবা ইবাদত, খানা খাইবা না তাও তোমার ইবাদত। রাতের বেলা ঘুমাও ইবাদত, ঘুম যদি না যাও তাও হবে ইবাদত। ও বান্দা তুমি ব্যবসা করো ইবাদত, চাকরি করো সেটাও তোমার ইবাদত। লেখাপড়া করবা ইবাদত, বিয়া শাদী করবা তাও তোমার ইবাদত। নামাজ পড়বা ইবাদত, নামাজ পড়বা না তাও হবে ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। কোরআন পড়বা ইবাদত, কোরআন দেখবা ইবাদত, কোরআন দেখা কলিজা ঠান্ডা করবা ইবাদত। তবে এগুলো বিনা শর্তে না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি জীবনে যা করব সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মহব্বতে। যা কিছু করব মন গড়া তরিকায় না, সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় খানা না খাওয়াটাও ইবাদত। রোজা রয়ে খানা খাওয়া ইবাদত? কথা বলেন। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় নামাজ না পড়াটাও ইবাদত। সূর্য যখন ডুবে সূর্য উঠে ওই সময় নামাজ পড়া ইবাদত। কথা কয় না। রোজা রাখা যেমন ইবাদত, নবীর তরিকায় রোজা না রাখাটাও ইবাদত। একজনে 30টা রোজা রাখলো, এমন জজবা অন্তরে হইল যে ঈদের দিনও রোজা রাখি, সওয়াব হবে। কেন? নবীজির তরিকায় নাই। রুকু করা ইবাদত, সিজদা করা ইবাদত। কেউ যদি জানাজায় দাঁড়ায় সিজদায় চলে যায় ইবাদত হবে নি? কেন হবে না? মদিনাওয়ালা নবীর তরিকায় নাই। দরুদ শরীফ পড়া ইবাদত। কেউ যদি নামাজে দাঁড়াইয়া আলহামদু পড়ার আগেই দরুদ পড়ে কেমন ইবাদত? কথা কন না কেন? বলে বান্দা তুমি যা করবা সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় হাসি দিবা ইবাদত, নবীর তরিকায় কান্না করবা তাও তোমার ইবাদত। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য। তোমার কাজ হলো আমার ইবাদত। তুমি আমার গোলামি করে জীবন কাটাও, ব্যবসা করো, চাকরি করো, ইবাদতের নিয়তে করবা। নবীর তরিকায় যদি ব্যবসা করো ওই ইবাদতের বিনিময় ওই সওয়াবগুলো সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। কারণ আমার নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন। ব্যবসা করাটা আল্লাহর আইন, এটাও ইবাদত।
মদিনার নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা নবীর তরিকায় সত্য কথার মাধ্যমে ব্যবসা করবা, নবী বলেন তুমি ব্যবসায়ী, আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবা। তাহলে ব্যবসা করাটাও কি ইবাদত। বান্দা তুমি নবীর তরিকায় ঘুমাও, তাও হবে ইবাদত। আল্লাহ পাক বলে নাই ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, লেখাপড়া বন্ধ করে দাও। আল্লাহ একবারও বলেন নাই, বরং সব লাইন ঠিক রাখিয়া বান্দা তুমি আমার হুকুম মতো জীবন চালাও। আল্লাহর হুকুম মতো চলতে গেলে তোমার ব্যবসা চাকরি কোনোটাই বন্ধ করতে হবে না, লেখাপড়া কোনো বন্ধ করার প্রয়োজন নাই। আমি আল্লাহর হুকুম মতো চলতে গেলে তোমার লেখাপড়া কোনো বন্ধ করার প্রয়োজন নাই। এরে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য সব আয়োজন করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার কাজের জন্য তোমার কাজে আমি সব সময় দিয়ে দিলাম। বান্দা, মাত্র 2টা ঘন্টা সময় তুমি বের করিয়া 5 বেলার নামাজে তুমি কাটায় দিবা। তাও একসাথে দেওয়া লাগবে না, কারণ তোমার সময় একত্রে 2 ঘন্টা দিতে পারবা না। ফজরের 4 রাকাতে 20 মিনিট সময় দাও, আবার তুমি দোকানে চলে যাও। আবার জোহরে 10 রাকাত নামাজে 20 মিনিট সময় ব্যয় করো। এরপরে তুমি আবার দোকানে চলে যাও। আবার ঘুরিয়া 4 রাকাত আসরের নামাজে 20 মিনিট সময় দাও। এরপরে তুমি তোমার ব্যবসায় চলে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। আবার তুমি তোমার দোকানের কাজে লেগে যাও। এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া নামাজটা আদায় করো। নামাজ পড়িয়া তুমি আবার তোমার সংসার ঘরে চলে যাও। সন্তানের সময় দাও, তোমার স্ত্রীদেরকে সময় দাও। এরপরে তুমি আরামে ঘুমাও। এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া গেছো, আবার ঘুম থেকে উঠিয়া 4 রাকাত ফজরের নামাজ আদায় করো। মদিনার নবী বলেন, আমার আল্লাহ ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা ঘুমাইয়া যেই সময়টা কাটাইলু ওই সময়টাও নেকের পাল্লায় লিখে রাখো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা लफ्तिखारा बिलउलूमे वलगिना। हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। 20 মিনিট করিয়া তুমি 5 বেলার নামাজে সময় দাও। আল্লাহ কয়, ফেরেশতা, আমার বান্দা 5 বেলার সময় দিল আমার নবীর মোহাব্বতে। এই বান্দার আমল নামায় 5 বেলার সওয়াব লেখবা না, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দাও। ও বান্দা, তুমি যদি নামাজের জন্য মসজিদে রওনা হও, আগে গিয়ে তুমি মসজিদে দাঁড়ায় গেলা, দেখলা এখনো 5 মিনিট টাইম আছে নামাজের। বান্দা চুপচাপ বসে থাকো, কোনো দুনিয়ার কোনো বাজে আলাপ করবা না। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা, বান্দা 5 মিনিট অপেক্ষা করে কেন? কয় নামাজের জন্য। কয় আমল নামায় লেখ, বান্দা এখনো নামাজের ভেতরেই আছে। আল্লাহ কত সহজ করে দিলেন। তোমার ব্যবসা করো, চাকরি করো, সংসার করো, 20 মিনিট কইরা 5 বারে সময় দাও, একবারেও না। ওরে বান্দা, তুমি 5 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজে সময় দাও। তোমার ব্যবসা চালাও, চাকরি চালাও, লেখাপড়া করো, কোনো বাধা নাই। তোমার জীবনের প্রয়োজনীয় সব মূল জিনিস আমি ব্যবস্থা করে দিলাম। তোমার আসল জীবনের চলার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। তোমার জীবনে মূল একটা জিনিস দরকার সব সময়, সেটা হলো পানি। আল্লাহ কয়, আমি এটা এমন ভাবে দিলাম কোনো বিল নাই, ফ্রি ব্যবহার কর। তোমার জীবনের আর মূল একটা জিনিস তোমার রাতের আলো, দিনের আলো।
আমি আল্লাহ সূর্যটারে দিয়া দিনের আলো দিলাম, রাতে চাঁদের আলো দিয়া তোমার আয়োজন করে দিলাম। দুনিয়ার মানুষ সূর্যটারে ধরিয়া সৌর বিদ্যুৎ আবিষ্কার করিয়া ঘরে ঘরে দিয়া বিল নেয়। আমি আল্লাহ সূর্যের আলো চাঁদের আলো ফিরি দিয়ে দিলাম, কোনো বিল চাই নাই। ও বান্দা, তোমার সব সময় যেই জিনিসটা বেশি প্রয়োজনের মধ্যে আর একটা হলো বাতাস। আমি আল্লাহ তোমার প্রয়োজনে বাতাসটাও ফ্রি করে দিলাম, কোনো বিল নাই। হসপিটালে যাইয়া পাইপ লাগাও, অক্সিজেনের পাইপে তোমার কম্পিউটারে বিল উঠবে, এত টাইমে এত টাকা বিল দাও। আল্লাহ বলেন তুই এত বাতাস ভোগ করলি 1 সেকেন্ডের জন্য, কোনো বিল আমি চাই নাই। ও বান্দা, তোর আরো যত জিনিস বেশি বেশি প্রয়োজন সব আমি ফ্রি করে দিলাম। খানার জন্য মশলা লাগবে, আমি আল্লাহ ফ্রি দিয়ে দিলাম। থাকার জন্য জমিন লাগবে, আমি আল্লাহ ফ্রি বানায় দিলাম। আমার জমিনটা ব্যবহার কর, একটা টাকাও বিল দেওয়া লাগবে না, ট্যাক্স দিতে হবে না। আমি আল্লাহ এত কিছু তোমারে দেওয়ার পর আমি আল্লাহ বিনিময় কিছুই চাই নাই, বরং আমি বললাম তোমার কল্যাণে তুমি 5 বেলার নামাজ আদায় করবা, ইবাদত করবা। তবে ইবাদত যদি করতে চাও, ইবাদত মন গড়া করলে হবে না, আল্লাহর মহব্বতে নবীর তরিকায় করতে হবে। কপাল খারাপ, তুমি কোরআন পড়তে জানো না, নবীরেও চিনো না, আদর্শ জানো না, ইবাদত করার নিয়ম পদ্ধতি জানো না। মন গড়া করলে তো হবে না, ইবাদতের নিয়ম পদ্ধতি জানতে হবে। আর ইবাদতের নিয়ম জানতে হলে আল্লাহর কোরআন লাগবে, নবীর হাদিস লাগবে, সুন্নত লাগবে। অতএব বান্দা, ইবাদত যদি করতে চাও কোরআনকে হাতের মধ্যে নাও, কোরআনের ইলম অর্জন করো, জানিয়া শুনিয়া তারপরে ইবাদত করো। কোরআনের মাধ্যমে ইবাদতের নিয়ম শেখো, তারপরে ইবাদত করো, তো গুণের মানুষ হয়ে যাইবা। আর গুণের মানুষ যদি হও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় শান্তি দিব, আখিরাতেও মুক্তি দান করব। অতএব বান্দা, আল্লাহ পাক মানুষ বানানোর কারণ ইবাদত, আর ইবাদত শেখার জন্য লাগবে কোরআন। কোরআন সারা বান্দা ইবাদতের নিয়ম শিখতে পারবে না, আর ইবাদত নিয়ম মতো না করলে গুণের মানুষ হবে না। গুণের মানুষ যদি হতে না পারে জান্নাত পাবে না। আল্লাহ এই দিকে নজর করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান কেমন জানো? কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আমি হলাম সেই রহমান, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই। অর্থাৎ কোরআনের ইলম নিয়ে যারা ইবাদত করবা তারা গুণের মানুষ, আর গুণের মানুষ যারা তারাই বিনা হিসাবে জান্নাতি। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। আর সেই কোরআনের শিক্ষার একমাত্র পাওয়ার হাউস হলো, ফ্যাক্টরি হলো মাদ্রাসা। কি? আবার মাদ্রাসা অনেকগুলো আছে সারা দুনিয়াতে, একমাত্র শুধুমাত্র দেওবন্দীদের আদলে যত মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মধ্যেই 24টা ঘন্টা আপনার সন্তানকে একটা শিক্ষক পাহারা দিয়া আদর্শ মানুষ বানায়। অন্যান্য প্রতিষ্ঠানে আপনার সন্তানের শিক্ষকেরা পড়ায়, আর আমাদের এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে শুধু পড়ায় না, 5000 টাকা বেতনের বিনিময় একজন শিক্ষক বাড়িঘর সারিয়া, সন্তানাদি সারিয়া আপনার সন্তানের 24টা ঘন্টা পাহারা দিয়া শুধু পড়ায় না, মদিনাওয়ালা নবীর আদর্শে এরপরে গড়াইয়া দেয়। এই জন্য আমাদের মাদ্রাসার 3 বছরের ছাত্র মাত্র 3 বছর ক্লাস করলো, মনে হয় যেন জুমার খতিবের যোগ্যতা হলো, জানাজার ইমামতির যোগ্যতা হয়ে গেল। এখন হাঁটতে গেলে আদব নিয়ে হাঁটে, কথা বলার আগে সালাম দেয়, কারোর সাথে বাজে কথা বলে না, মুরব্বি দেখলে জুতা সোজা করে দেয়, বান্দা যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে না। কারণটা কি? 3টা বছর মাদ্রাসায় যাওয়ার পরে ওস্তাদরা তারে শুধু পড়ায় না, আদর্শ হিসাবে মানুষ গড়াইছে।